নমস্কার। বাজসেনেয় যাজ্ঞবল্ক্যকে নিয়ে ভারত কথার গ্রন্থিমোচনের 1102তম পর্বে আমাদের পরবর্তী পর্বের আলোচনা। এটি বাজসেনেয় যাজ্ঞবল্ক্য যাকে নিয়ে আমরা গত পর্ব থেকে আলোচনা করছি, এটি তার দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা শুনেছি সুমেরু পর্বতে যে বিশাল এক ঋষি সম্মেলন হচ্ছে, সেখানে সমস্ত সে সময়ের বড় বড় ঋষিরা উপস্থিত ছিলেন এবং বিশেষ করে যারা বিভিন্ন বেদের বিভিন্ন অংশ নিয়ে কাজ করছিলেন, যাদের উপরে বেদের বিভিন্ন সংকলনের দায়ভার রয়েছে। এছাড়াও বেদের যে ব্রাহ্মণ অংশ, সেই ব্রাহ্মণ অংশ নিয়েও যারা কাজ করছিলেন, সেই সমস্ত বড় বড় ঋষিরা সেখানে সমবেত হয়েছেন। এবং এই যে একটি বড় সম্মেলন, যেটি কেবলমাত্র সাধারণ ঋষি সম্মেলন নয়, এটি একটি বিরাট ঋষি সম্মেলন। এবং এই ঋষি সম্মেলনে একটি নিয়মও সেখানে ঠিক করা হয়েছিল, যিনি এই ঋষি সম্মেলনে সঠিক সময়ে উপস্থিত থাকবেন না কিংবা অনুপস্থিত থাকবেন, তিনি ব্রহ্মহত্যাজনিত পাতক দোষে দুষ্ট হবেন। এই যে ব্রহ্মহত্যা, এইটির মূল তাৎপর্য কী সেটি আমরা গত পর্বে বলেছি। অর্থাৎ ব্রহ্মহত্যা, এখানে ব্রহ্ম অর্থে কিন্তু সময়কে ধরা হয়েছে। কোনো ব্রহ্মবিদ বা কোনো ব্রাহ্মণকে হত্যা নয়, এখানে স্বয়ং ব্রহ্মকে ধরা হয়েছে। ব্রহ্ম অর্থে এখানে কাল বা সময়, যিনি সময়ের অনুশাসন স্বীকার করবেন না, মেনে চলবেন না, তিনি যেন ব্রহ্মকে হত্যা করছেন। সময়ের গুরুত্বকে তিনি অস্বীকার করছেন। এই সময়ের গুরুত্বকে অস্বীকার করাটাই ব্রহ্ম হত্যা, এই হিসেবে ধরা হয়েছিল। এবং আমরা দেখলাম যথারীতি স্বভাব অনুযায়ী বৈশম্পায়ন, যার উপরে যজুর্বেদের দায়িত্ব দিয়েছেন স্বয়ং ব্যাসদেব, তিনি দেরি করে এলেন। এবং শুধু দেরি করেই যে তিনি এলেন না, প্রায় শেষ মুহূর্তে তিনি হেলতে দুলতে এসে উপস্থিত হলেন। এবং তার এই গয়ঙ্গচ্ছ ভাব উপস্থিত সবার মনে হলো স্বয়ং বৈশম্পায়ন যেন প্রত্যেককেই উপেক্ষা করছেন। ফলত তারা এই যে যজ্ঞ, এই যে বিরাট একটা যাজ্ঞিক সম্মেলন, যেখানে অশ্বমেধ যজ্ঞের নিয়মাবলী নিয়ে ঠিক হবে, সেখানে তার এই দীর্ঘসূত্রতাকে কেউ ভালো চোখে দেখল না। এবং সেখানে সবাই বললেন যে বৈশম্পায়নকে এবার অন্তত ক্ষমা করা যাবে না, কারণ একেবারে টানা 16টি এরকম মহৎ সভায় হয় তিনি দেরি করে এসেছেন, নয়তো তিনি অনুপস্থিত ছিলেন। এবং আমরা দেখলাম ঋষিরা একযোগে সিদ্ধান্ত নিলেন বৈশম্পায়ন ব্রহ্মহত্যার পাতক। এই যে ব্রহ্মহত্যার পাতক যিনি হবেন, তারকে একটা কঠিন থেকে কঠিনতর প্রায়শ্চিত্ত করতে হবে। এবং সেই প্রায়শ্চিত্ত কি হয়, তিনি নয় তার শিষ্যরা তার হয়ে বিভিন্ন ঋষিদের আশ্রমে শ্রমদান করবেন। এবং
এর একটা দীর্ঘ মেয়াদ ধরে, বৎসরেরও অধিক সময় ধরে এই শ্রমদান, এমনিতেই সমস্ত শিষ্যদেরকে শ্রমদান করতেই হতো তার গুরুদের আশ্রমে, এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু এই প্রায়শ্চিত্তটা ছিল আরও কঠিন, সুকঠোর। শ্রমদান করতে হবে বিভিন্ন আশ্রমে গিয়ে, এবং তার মাত্রা এতটাই যে তারা এই শ্রম ব্যতীত, এই ধরনের কঠিন পরিশ্রম ছাড়া তারা নিজেদের জন্য আর কোনো সময় খুঁজে পাবেন না। আর এটা তো ঠিক, সমস্ত শিষ্য যারা আশ্রমে আছেন, শিষ্য ব্রহ্মচারী, তাদের আশ্রমে যেমন তারা আশ্রমিক কাজকর্ম ইত্যাদি করবেন, সেই সঙ্গে তাদের আরও দুটি জিনিস তারা সেখানে অভ্যাস করেন এবং সেই জন্যে গুরুর সন্নিধানে আশ্রমে তারা থাকেন। একটি স্বাধ্যায়, যার মধ্যে শাস্ত্র চর্চা, জ্ঞান লাভ, এটি একটি বিরাট জিনিস, এটা থাকবে। এবং এই শাস্ত্র চর্চা, জ্ঞানের চর্চা এবং এই জ্ঞান তপস্যার মাধ্যমে তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতেন, এবং সেটা সেই সময়ের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল। গুরুত্বপূর্ণ কেন? এই বৈদিক এবং ঔপনিষদিক সময়ে আমরা দেখেছি তখন সমস্ত আশ্রমে বেদ চর্চা, শাস্ত্র চর্চা, যাকে স্বাধ্যায়, এটার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো, এবং এই জ্ঞান চর্চার মাধ্যমেই একজন তার অভীষ্ট লাভ করতেন। অর্থাৎ যিনি সন্ন্যাস গ্রহণ করছেন ব্রহ্মচর্যের পর, গার্হস্থ আশ্রমে প্রবেশ করছেন না, বানপ্রস্থি বা সন্ন্যাস গ্রহণ করছেন, তার অবশ্য অনুষ্ঠেয় হচ্ছে এই জ্ঞান চর্চা বা স্বাধ্যায়। গৃহস্থের যেমন গৃহগত কর্তব্য কর্মটা সাধনই হচ্ছে তার তপস্যা, এখানে যারা সন্ন্যাস এবং ব্রহ্মচর্য ইত্যাদি এই আশ্রমে থাকবেন, বানপ্রস্থি হয়ে যারা থাকবেন বা তার পরবর্তী ধাপে যারা সন্ন্যাস হবেন, সন্ন্যাস গ্রহণ করবেন, তাদের তপস্যা হচ্ছে, অন্য তপস্যা হচ্ছে জ্ঞান, এবং এই জ্ঞান চর্চার মাধ্যমেই যোগ ইত্যাদিতে তারা প্রবিষ্ট হয়ে এই যোগ শিক্ষা, এইভাবে তারা তাদের অভীষ্টকে লাভ করতেন। এই ব্রহ্ম সাযুজ্য বা একজন বড় বড় ব্রহ্মবিদ হয়ে উঠতেন। এই ব্রহ্ম অর্থেও কিন্তু জ্ঞান বা প্রজ্ঞান একে বলা হয়, এই ব্রহ্মানুভূতি। অর্থাৎ সেই সময় ভক্তি মার্গের থেকেও জ্ঞান চর্চার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। কিন্তু তা বলে এটা বুঝবেন না, এটা ধরবেন না যে যারা ভক্তি মার্গী তাদের কাছে জ্ঞানের কিছুটা ন্যূনতা আছে, তা মোটেই নয়। একজন জ্ঞান মার্গ, যথার্থ জ্ঞান তার মধ্যে না থাকলে সে একজন বড় ভক্ত হয়ে উঠতে পারে না। ভক্ত মানে আবেগ নয়, ভক্তির পথ আবেগ সর্বস্ব নয়। আবেগ দিয়ে কোনো কাজ হয় না, আবেগ থাকতেই হবে, কিন্তু সেই আবেগকে সে সঠিকভাবে পরিচালিত করে সেই ব্রহ্মলাভ, অর্থাৎ সে পরম ঈপ্সিত জ্ঞান লাভ, এটি হচ্ছে মূলধারা। সেই জন্য জ্ঞানে, এবং ঠিক এইখানেই আমরা দেখলাম প্রতিবাদী হয়ে উঠলেন, অত্যন্ত দুঃখ পেলেন, এবং কি ঘটতে যাচ্ছে সেটা সম্যকভাবে উপলব্ধি করলেন একমাত্র যাজ্ঞবল্ক্য, যিনি বৈশম্পায়নের প্রধান শিষ্য ছিলেন। অন্যান্য শিষ্যরা তারা সানন্দে গুরুর ওই ব্রহ্মপাতকজনিত যে কঠোর দণ্ড, সেটা তারা বহন করতে তারা রাজি হয়ে আছেন।
তারা বলছেন, আমার সেখানে বৈশম্পায়ন যাজ্ঞবল্ক্যের যখন বলছেন যে প্রভু আপনি এটা বুঝতে পারছেন না, এ কি কঠিন দণ্ড, কারণ গুরুর প্রতি এই অসম্মান, গুরুর এই অমর্যাদা, এটা যাজ্ঞবল্ক্য সহ্য করতে পারলেন না। তার থেকেও বেশি কথা তিনি বুঝতে পেরেছেন, এই দীর্ঘ সময় 1 বছরেরও বেশি সময় ধরে প্রত্যেক শিষ্যরা তারা যদি এরকম কঠোর শ্রমজীবী হয়ে থাকেন, তাহলে তো তারা কোনোভাবেই শাস্ত্রচর্চা তাদের সাধ্যায় তারা করতে পারবেন না, তারা পিছিয়ে পড়বেন, তারা ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতেই পারবেন না। অথচ বৈশম্পায়নও সেটির দিকে তার কোনো দৃষ্টি নেই। তিনি বললেন, আমার প্রচুর শিষ্য আছেন, তারা আমার হয়ে সমস্ত শ্রম দান করবেন। যাজ্ঞবল্ক্য গিয়ে বললেন যে দেখলেন বৈশম্পায়নের শিষ্যরা অন্যান্য ঋষিদের আশ্রমে গিয়ে তারা যজ্ঞ কাষ্ঠ আহরণ করছে, জল নদীর থেকে জল নিয়ে আসছে, বৃক্ষ থেকে ফল পাড়ছে, গরু চড়াচ্ছে, এবং এতে এত সময় যে তাদের চলে যাচ্ছে, তারা স্বাধ্যায়ের আর সময় পাচ্ছে না। স্বাধ্যায়ের ভার যাজ্ঞবল্ক্যের উপরে ছিল। তিনি উষা মুহূর্ত থেকে মধ্যাহ্ন পর্যন্ত অপেক্ষা করছেন, কিন্তু কোনো ব্রহ্মচারী তাদের কঠিন শ্রম শেষে তারা আর স্বাধ্যায় করতে আসতেই পারছে না। হয় তারা এত ক্লান্ত হয়ে পড়ছেন, নতুবা সময় পাচ্ছেন না। যাজ্ঞবল্ক্য মনে মনে খুবই ক্ষুব্ধ হলেন। তিনি গুরুর কাছে গিয়ে বললেন যে আমি আপনার কাছে প্রার্থনা করছি, এই আপনার যত শিষ্য আছে তাদের সমবেত ভারটি, এই কর্মভারটি আমার উপরে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি 1 মাসের মধ্যে গিয়েই সমস্ত ঋষিদের প্রসন্ন করে আসব, যা আপনার এই শিষ্যরা সারা বছর ধরেও পারবেন না। যাজ্ঞবল্ক্যের এই কথার মধ্যে বৈশম্পায়ন যেন একটা ঔদ্ধত্যের দৃষ্টি বা একটা ঔদ্ধত্যের চিহ্ন তিনি দেখতে পেলেন। তিনি ভাবছেন, আমার শিষ্যরা সানন্দে সমস্ত ব্রহ্মহত্যার প্রায়শ্চিত্ত আচরণ করছে, এখন যাজ্ঞবল্ক্য একলাই সেই সমস্তগুলো নিজেই করে আসবেন, তাও 1 মাসের মধ্যে এতটা। ঠিক এইটাই আমরা বিষ্ণু পুরাণের মধ্যে পাচ্ছি। একেবারে বিষ্ণু পুরাণ খুব চমৎকারভাবে যাজ্ঞবল্ক্যের এই ভাবটিকে তুলে ধরছেন। সেখানে বলছেন, আতাহ যাজ্ঞবল্ক্যস্তং কিমের্ভির ভগবান দ্বিজৈ ক্লেশৈতর অল্প তেজস ভীশ্চরেষ্ব অহম ইদম ব্রতম। এই যে ভয়ঙ্কর ক্লেশ, এটা আপনার অল্পতর তেজ সম্পন্ন শিষ্যরা করতে পারবে না, তাদের বহু সময় লেগে যাবে, যা আমি মাত্র 1 মাসেই সমস্ত ঋষিদেরকে প্রসন্ন করে আপনাকে এই ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্ত করে আনতে পারব। এটা যাজ্ঞবল্ক্যের এই কথা বৈশম্পায়ন ধরতেই পারলেন না, বুঝতেই পারলেন না। দেখুন, গত পর্বেও বলেছি, এখনও যদি আপনারা বিভিন্ন বিদ্যাচর্চার কেন্দ্রে যান, সেখানে এমন এমন সমস্ত গুরুরা বসে আছেন যারা পড়াশুনোর গুরুত্বটাই বোঝেন না। অধিকাংশ জায়গায় হয়
ছাত্র আছে, শিক্ষক নেই। শিক্ষক থাকলেও শিক্ষকের সেই মেধা নেই, শিক্ষকের সেই গুণ নেই, সেই ক্ষমতা নেই শিষ্যদেরকে তেমনভাবে, ছাত্র শিষ্যদেরকে তেমনভাবে এই জ্ঞানের রাজ্যে প্রণোদিত করতে পারে। তেমন এটা এই একটা অবক্ষয় আমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত আশ্রমের মধ্যেও আমরা দেখি। বিভিন্ন আশ্রম রয়েছে, যেটা আমরা গতবার বলেছি, সেখানে অন্যান্য সব কিছু হচ্ছে, একমাত্র শাস্ত্রচর্চা, জ্ঞান চর্চা ছাড়া। মুষ্টিমেয় একটি দুটি প্রতিষ্ঠান আছে যেখানে স্বাধ্যায় বা জ্ঞান চর্চা ইত্যাদি হয়। অধিকাংশ জায়গায় হয়ও না। যেখানে হয় সেখানে শ্রোতা থাকে না, করবার মতন মানুষ থাকে না। আর যারা করেন, এটা আমরা দুঃখের সঙ্গে বলতে হয়, তাদের সেই যোগ্যতাটাও যেন তেমন থাকে না। অধিকাংশ জায়গায় সেটা নেই। এটাই হচ্ছে দুর্ভাগ্য। একটা পড়াশুনোর প্রতি, জ্ঞান চর্চার প্রতি, স্বাধ্যায়ের প্রতি সর্বস্তরে একটা বিতৃষ্ণা দেখা দিয়েছে, একটা কীরকম অনাদর দেখা দিয়েছে, একটা আলস্য দেখা দিয়েছে। তার দুটি মূল কারণ: উপযুক্ত শিক্ষকের অভাব, পরিকাঠামোর অভাব এবং শাসকের সদিচ্ছারও অভাব। এটা একেবারে পরিষ্কার। যাই হোক, সেই কথার মধ্যে যাব না। তিনি যাজ্ঞবল্ক্যের এই কথার মধ্যে বৈশম্পায়ন যেন একটা ঔদ্ধত্য লক্ষ্য করলেন। কি উদ্দেশ্যে যাজ্ঞবল্ক্য এই কথাটি বললেন সেটাকে বৈশম্পায়ন ধরতেই পারলেন না। এটাই দুর্ভাগ্য। এবং সেখানে আমরা দেখছি তিনি যাজ্ঞবল্ক্যকে বলবেন, তোমার মধ্যে এতটা অহংকার, এত অহংকার তোমার, তুমি ভাবছো একাই তুমি এই সমস্ত শিষ্যদের সব কাজ তুমি একাই 1 মাসের মধ্যে করে আসবে, আর আমার অন্যান্য শিষ্যদেরকে তুমি বলছো অল্প তেজা। তুমি নিজেকে এত বেশি শক্তিমান, এত বেশি প্রজ্ঞাবান বলে মনে করছো, এই মুহূর্তে তুমি আশ্রম ত্যাগ করে চলে যাও। গুরুর ভৎসনায় যাজ্ঞবল্ক্যের চোখ মুখ মুহূর্তের জন্য যেন লাল হয়ে উঠল। পরক্ষণেই তিনি আশ্রম দ্বারের দিকে তাকালেন। নিজের উত্তীয় পর্যন্ত তিনি গ্রহণ করলেন না। তিনি ধীরে ধীরে ওই আশ্রমে পিতার প্রতি প্রণাম জানিয়ে এক যাজ্ঞবল্ক্য ধীরে ধীরে আশ্রমের দিকে, আশ্রমের মূল দরজার দিক থেকে তিনি বেরিয়ে যেতে উদ্যত হলেন। তিনি দৃঢ় সংকল্প, তিনি বুঝতে পারলেন এখানে থেকে অধ্যাত্ম চিন্তার বিকাশ একেবারেই অসম্ভব। সব জায়গায় একটা শৈথিল্য। একদম দেখুন কি একটা চমৎকার মানে চেহারা সে সময়ে রয়েছে, যা এখন আমরা এখনকার সময়েও খানিকটা দেখতে, অধিকাংশ ক্ষেত্রেই আমরা এটা দেখতে পাই। যখন যাজ্ঞবল্ক্য যখন চলে যাচ্ছেন, পেছন থেকে ডাকলেন বৈশম্পায়ন, বলছেন, যাজ্ঞবল্ক্য দাঁড়াও, আমার কথার অবাধ্য হয়েও না। যাজ্ঞবল্ক্য কিন্তু থামতে চাইলেন না। তিনি কোনোভাবেই আর এই আশ্রমে থাকবেন না। তিনি বুঝে গেছেন এখানে থাকলে তার সাধ্যায়, তার জ্ঞান চর্চা, যার জন্য তিনি এসেছেন, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। তাছাড়া তার গুরু, তিনি তো এটা বুঝতেই পারছেন না। ক্ষিপ্ত বৈশম্পায়ন বলছেন, যাজ্ঞবল্ক্য, গুরু দক্ষিণা না দিয়ে তুমি কিভাবে চলে যাচ্ছ? গুরু দক্ষিণা। যাজ্ঞবল্ক্য একটু স্তব্ধ হলেন। তিনি তো কপট দক্ষিণ, কি দক্ষিণা তিনি দেবেন? অথচ ঋণ শোধ না করে তিনি জানি বা কী করে? যাজ্ঞবল্ক্যের কি আছে যে তিনি দেবেন? এইখানে বিভিন্ন পুরাণ
থেকে আমরা দেখব যাজ্ঞবল্ক্যের পিতৃ পরিচয়। গত পর্বে আমরা খানিকটা বলেছি, আজকে আরও বিস্তৃতভাবে বলবো কোথার থেকে যাজ্ঞবল্ক্যকে পেয়েছিলেন বৈশম্পায়ন, কিভাবে বৈশম্পায়নের কাছে যাজ্ঞবল্ক্য উপস্থিত হয়ে এসছেন। যাজ্ঞবল্ক্যর পিতার নাম হচ্ছে যজ্ঞবল্ক্য, তার জননীর নাম সুনন্দা। এই যে যজ্ঞবল্ক্য তার পিতার নাম, এটি তার পিতার উপাধি। অত্যন্ত দরিদ্র ছিলেন এই ব্রাহ্মণ যজ্ঞবল্ক্য। কিভাবে তার নাম যজ্ঞবল্ক্য হলো, আসছি আমরা সে কথায়। যজ্ঞবল্ক্য অর্থাৎ যাজ্ঞবল্ক্যের পিতা, যজ্ঞবল্ক্যের পুত্র হিসাবে তার নাম হচ্ছে যাজ্ঞবল্ক্য। দশরথের পুত্র দাশরথী এই অর্থে। যজ্ঞবল্ক্য তিনি ছিলেন দরিদ্র ব্রাহ্মণ, অথচ তিনি ছিলেন নির্লোভ, তেজস্বী। সবসময় তিনি নিজের স্বাধ্যায় শাস্ত্র চর্চা নিয়েই এবং সেই শাস্ত্র ধারণা নিয়েই তিনি থাকতেন। এবং তার এই যে বিশাল শাস্ত্র অনুরাগ এবং পাণ্ডিত্য, এই জন্য সে সময়ে তিনি 4টি উপাধি লাভ করেছিলেন। এই উপাধিগুলো আপনারা এক এক করে মন দিয়ে শুনুন, তাহলে গতকাল যে কথাগুলো আমরা বলেছি যাজ্ঞবল্ক্যের পরিচয়ে একেবারে প্রারম্ভে, সেটা আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে উঠবে। যাজ্ঞবল্ক্যের পিতা নির্লোভ স্বভাবের ছিলেন বলে, অর্থাৎ তার মধ্যে একটা দেবভাব ছিল। দেবভাব, তিনি নির্লোভ ছিলেন এবং তিনি ছিলেন জ্ঞানব্রতী। জ্ঞানব্রতী যারা জ্ঞানের চর্চা করেন, অর্থাৎ তারা যেন আলোর দিকে চলেছেন, আলো এই দীপ্তি দিকে চলেছে। দীপ শব্দের অর্থ হচ্ছে আলো, যার থেকে দেবতা কথা এসেছে। সুতরাং তার মধ্যে রয়েছে দেবভাব। এই জন্য এই ব্রাহ্মণের একটি উপাধি ছিল দেবরাত। দেবরাত মনে আছে? তাকে দেবরাত বলেছে। এবং এই যে দেবরাত তাকে বলা হয়েছে, সেটি আমরা পাই মৎস্য পুরাণের মধ্যে। তাকে বলা হয়েছে দেবরাত। বিষ্ণু পুরাণও তাকে দেবরাত বলেছেন। আমরা বলেছি যতগুলো নাম আছে একজনকেই বোঝাচ্ছে। এবার দেখুন, যেহেতু তিনি জ্ঞান চর্চা জ্ঞানব্রতী ছিলেন, সবসময় পড়াশুনো নিয়ে থাকতেন, স্বাধ্যায় নিয়ে থাকতেন, শাস্ত্র চর্চা নিয়ে থাকতেন, এই জন্য তার নাম হয়েছিল দেবরাত। দ্বিতীয়, তিনি ব্রহ্মবাদী ছিলেন বলে তার নাম, তার উপাধি সেই সময় সবাই তাকে বলতেন ব্রহ্মরাত। এবং তৃতীয়ত, তিনি দিবারাত্র শাস্ত্র চর্চা এবং যজ্ঞকর্ম করতেন বলে তাকে বলা হতো ব্রহ্মবাহু চারায়ণ। ব্রহ্মবাহু চারায়ণ, যারা যজ্ঞকর্ম করেন, যজন যাজন করেন, তারা যেন ব্রহ্মের বাহু, এই যজুর্বেদের অধিকারী তারা, এবং তাদেরকে বলা হয় চারায়ণ। অনেক ঋষিদের নাম আপনারা পাবেন যাদেরকে চারায়ণ বলা হয় বেদের মধ্যে। চারায়ণ কৃষ্ণ, চারায়ণ মোদগুল্য, চারায়ণ বিপ্রপিল্ল, চারায়ণ উদ্যোগী, চারায়ণ বহ্নিতেই শিখা, চারায়ণ মৈত্রেয়, এরাদেরকে সব চারায়ণ বলা হতো, কারণ এরা সবাই ছিলেন বড় বড় যজ্ঞবিদ। এই তিনটা, এবং এদের অনেককেও বলা হতো ব্রহ্মবাহু, অর্থাৎ যারা যজ্ঞ কর্ম করছেন অধৈর্য, তাদের অধৈর্যদেরকে বলা হতো ব্রহ্মবাহু। জানবেন, মহাভারতে স্বয়ং ব্যাসকেও ব্রহ্মবাহু বলা হয়েছে, কারণ
তিনি ব্রহ্মার জ্ঞান লাভ করেও, অর্থাৎ সমস্ত বেদের উপর তার অধিকার থাকার জন্য তিনি যেমন ব্রহ্মা ছিলেন, সমস্ত বেদের সব কিছুই তিনি জানতেন বলে তিনি ব্রহ্মা, আবার তিনি যজ্ঞকর্মটি নিখুঁতভাবে করতেন এবং বিশেষভাবে সমস্ত যজ্ঞকর্মের তিনি প্রধান ঋত্বিক ছিলেন বলেও তাকে ব্রহ্মবাহু অর্থাৎ অধৈর্য বা ব্রহ্মবাহু বলা হতো। এ কথাও আমরা গত পর্বে একটু উল্লেখ করেছি। সুতরাং এই যে যাজ্ঞবল্ক্যের পিতা, তিনি নির্লোভ ছিলেন বলে, সবসময় জ্ঞানচর্চা করতেন বলে তিনি দেবরাত, ব্রহ্মবাদী ছিলেন বলে ব্রহ্মরাত, শাস্ত্রচর্চা এবং যজ্ঞকর্ম করতেন বলে ব্রহ্মবাহু এবং চারায়ণ, আর যজন করতেন বলে তার আরেকটি নাম ছিল যজ্ঞবল্ক্য। এই যজ্ঞবল্ক্য অর্থাৎ তিনি যজন করতেন, ব্রহ্মবাহুও বটে, আবার যজ্ঞবল্ক্যও বটে। অর্থাৎ একজনেরই এই চারটি নাম আমরা সেখানে পাই। বায়ু পুরাণে আমরা তার পিতার নাম পাচ্ছি ব্রহ্মবাহু, বিষ্ণু পুরাণ তাকে বলছে ব্রহ্মরাত, মৎস্য পুরাণ তাকে বলছে বিশ্বামিত্রের বংশজাত একজন গোত্র প্রবর্তক ব্রহ্মজ্ঞ ঋষি, যাজ্ঞবল্ক্যকে বলা হয়েছে। যাজ্ঞবল্ক্য অর্থাৎ এই যে ব্রাহ্মণ যজ্ঞবল্ক্য বা যিনি ব্রহ্মবাহু বা ব্রহ্মরাত বা যজ্ঞবল্ক্য নামে পরিচিত, তিনি আদতে ছিলেন বিশ্বামিত্র বংশীয় একজন ব্রাহ্মণ। এই দিক থেকে, এই অর্থে যজ্ঞবল্ক্যের পুত্র হিসেবে তিনি যাজ্ঞবল্ক্য এবং পিতার বংশধারায় তিনি বিশ্বামিত্র গোত্রীয়। আবার দেখুন, শিষ্য পরম্পরায়ও তিনি ছিলেন আবার বশিষ্ঠ বংশীয় যাজ্ঞবল্ক্য, কারণ বশিষ্ঠ বংশীয় এক বিখ্যাত ঋষির কাছে তিনি যোগ শিক্ষা লাভ করেছিলেন। সুতরাং ঋষির কাছ থেকে যোগ শিক্ষা লাভ করায় ঋষির শিষ্য প্রশিষ্য ধারায় তিনিও আরেকটি গোত্র লাভ করেছিলেন, সেটি হচ্ছে বশিষ্ঠ গোত্র। অর্থাৎ যাজ্ঞবল্ক্য একাধারে বিশ্বামিত্র গোত্রীয়, আবার তিনি বশিষ্ঠ গোত্রীয়, এটা পরিষ্কার। এবং আমরা আজকে জানলাম যে যাজ্ঞবল্ক্যের পিতার নাম কি, জননীর নাম কি। জননীর নাম হচ্ছে সুনন্দা। এই যে অর্থোপার্জনে যাজ্ঞবল্ক্যের কোনো মন ছিল না, এটা তো আমরা বলেছি। তিনি যাজ্ঞবল্ক্যকে এজন্যই বৈশাম্পায়নের কাছে রেখে গিয়েছিলেন, কারণ বৈশাম্পায়ন সেই যুগে ছিলেন বিরাট এক ঋষি এবং ব্যাসদেবের তিনি অত্যন্ত প্রিয়তম শিষ্য। বৈশাম্পায়ন তো সেকালের একজন বিরাট ঋষি, বিরাট ব্রহ্মজ্ঞ ঋষি। সুতরাং তার প্রচুর বিরাট তার এই আশ্রম, সেখানে অনেক শিষ্য থেকে তারা শাস্ত্রচর্চা, সাধনা ইত্যাদি করে। সুতরাং যজ্ঞবল্ক্য তার পুত্র যাজ্ঞবল্ক্যকে এই বৈশাম্পায়নের জায়গায় রেখেছে। এই যে দরিদ্র ব্রাহ্মণের যা কিছু গুণ, সমস্ত গুণ অর্জন করেছেন, লাভ করেছেন উত্তরাধিকার সূত্রে যাজ্ঞবল্ক্য। একেবারে পিতার মতনই তিনি তেজস্বী, মেধাবী, শাস্ত্র অনুসারী। যাজ্ঞবল্ক্য ফিরলেন, বললেন আদেশ করুন, কি গুরু দক্ষিণা আপনাকে আমি দেব। বৈশাম্পায়ন বললেন, যা কিছু বেদ তুমি আমার কাছে শিক্ষা লাভ করেছ, অর্থাৎ অধীত বিদ্যা, এই সমস্ত অধীত বিদ্যা তুমি প্রত্যার্পণ করো। অধীত বিদ্যা প্রত্যার্পণ করার একটা অর্থ আছে, এটাও আপনাদেরকে একটু বুঝতে হবে। এটা আমরা ভাবি যা বিদ্যা
আমি শিখেছি, জ্ঞান লাভ করেছি, তা কি করে প্রত্যার্পণ করা যায়? এটা তো করা যায় না। বিদ্যা তো কোনো লৌকিক বিষয় নয়, তাই না? এটা কোনো তো মানে সাংসারিক বস্তু লাভ নয় যে তাকে আবার ফিরিয়ে দেওয়া যায়। বস্তু লাভ হলে সেই বস্তুটাকে ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু জ্ঞান তাকে কি করে প্রত্যার্পণ করবো? এইখানে যে অন্তর্তাৎপর্য হচ্ছে, অর্থাৎ এখানে যাজ্ঞবল্ক্যকে বৈশম্পায়ন বলছেন, তুমি আমার কাছ থেকে যা শিখেছ, এই জায়গায় এর দুটি অর্থ। প্রথম অর্থ হচ্ছে যা তুমি শিখেছ, যা কিছু তুমি এই আশ্রমে থেকে অর্জন করেছ, সব তুমি আমার অন্যান্য শিষ্যদেরকে শিখিয়ে দিতে হবে। মানে তোমার সমস্ত জ্ঞান তুমিকে দান করে দিতে হবে আমার অন্যান্য শিষ্যদের মধ্যে, এক। আর দুই, ভবিষ্যতে এরপর থেকে তুমি এই জ্ঞানকে আর কোথাও কোনোভাবে প্রয়োগ করতে পারবে না। অর্থাৎ এই জ্ঞানের চর্চা তুমি আর কোথাও করতে পারবে না। এটাই হচ্ছে অধীত বিদ্যা প্রত্যার্পণ। বোঝা গেল? এই হচ্ছে যাজ্ঞবল্ক্য বললেন, বেশ তাই। তিনি কি লাভ করেছিলেন বৈশম্পায়নের কাছ থেকে? তিনি লাভ করেছিলেন যজুর বেদের সমস্ত মন্ত্রসমূহ, তা তিনি আবৃত্তি করতে শিখেছিলেন। কিন্তু এইখানে একটা কথা আছে, এর মধ্যে এই যে মন্ত্রের যে মর্ম, তার যে অধ্যাত্ম তত্ত্ব, তার যে কাব্য, তার যে রস, সেটা কিন্তু তিনি বৈশম্পায়নের কাছ থেকে লাভ করেননি। এসব তিনি সংগ্রহ করেছিলেন। কেবলমাত্র বৈশম্পায়নের কাছ থেকে যে তিনি এই মন্ত্র সমুদায় সংগ্রহ করেছে, তখনকার দিনে তো এই স্মৃতিতেই ধারণ করতো, গুরুর কাছ থেকে মুখে মুখে শিখে তাই স্মৃতিতে ধারণ করে রাখতেন। এইভাবেই তো বেদ চর্চা হতো। আর যা কিছু তারা স্মৃতিতে এই মন্ত্র ধারণ করতেন, সেই মন্ত্রকে জপ করতে করতে তার মধ্যে নিবিষ্ট হয়ে ডুবে গিয়ে সেই সম্পর্কে ধারণা, অর্থাৎ সেই মন্ত্রের ব্যুৎপত্তি, সেই মন্ত্রের অর্থ, তাৎপর্য, মর্ম, তার আধ্যাত্ম তত্ত্ব, যাকে মন্ত্রের দ্বিতীয় ভাগ বা শেষ ভাগে বলা হচ্ছে উপনিষদ, এগুলোকে তারা শিখতেন। মন্ত্র হচ্ছে বেদ, এই মন্ত্র এবং সেই মন্ত্রের প্রয়োগ হচ্ছে ব্রাহ্মণ অংশ, এবং সেই মন্ত্রের তত্ত্ব ভাবনা, অধ্যাত্ম ভাবনা, মর্ম ভাবনা, এটি হচ্ছে উপনিষদ। একটি হচ্ছে পূর্ব মীমাংসা, আরেকটি হচ্ছে উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা হচ্ছে ক্রিয়ামূলক, এই মন্ত্রের প্রয়োগ, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, আর উত্তর মীমাংসা হচ্ছে তার জ্ঞানকাণ্ড বা মন্ত্রভাগ। এই দ্বিতীয় অংশটি কিন্তু যাজ্ঞবল্ক্য কোনোভাবেই গুরুর কাছ থেকে, এই গুরু বৈশম্পায়নের কাছ থেকে লাভ করেননি। তিনি এই মন্ত্র বেশ কিছু লাভ করেছিলেন অবশ্যই গুরু বৈশম্পায়নের কাছে, কারণ স্বয়ং ব্যাসদেব এই যজুর্বিদ্যার সমগ্র অংশটাই তুলে দিয়েছেন তার এই প্রিয়তম শিষ্যের কাছে। শুধু কি বৈশম্পায়নের কাছে? বৈশম্পায়ন ছাড়াও সেই যুগে আরও অনেকেই এই যজুর্বিদ্যা নিয়ে চর্চা করতেন। তাদের মধ্যে আছেন হিরণ্যাভ, তার মধ্যে আছেন বাষ্কলি, তার মধ্যে আছে পৌষঞ্চী। এরকম বড় বড় ঋষিরাও তখন সেখানে ছিলেন, যারা যজুর্বিদ্যার, যজুর্বেদের এক একজন বড় বড় দিকপাল, সমস্ত বড় বড় ঋষি, তারাও এই যজুর্বিদ্যা নিয়েই চর্চা করতেন। যাজ্ঞবল্ক্য এই সমস্ত ঋষিদের কাছে গিয়েও তিনি বেদ অধ্যয়ন করেছেন। যেমন তিনি বশিষ্ঠ পরবর্তী তার বশিষ্ঠের প্রশিষ্যের কাছ থেকে তিনি যোগশিক্ষা লাভ করেছেন। তো তিনি কি করলেন? নিজের মেধায় এবং অন্যান্য ঋষিদের কাছে তিনি যা কিছু লাভ করেছেন সেগুলো তিনি কিন্তু রেখে দিয়েছিলেন। আর আরেকটা কি ছিল যাজ্ঞবল্ক্যের?
যেটা আমাদের বলতেই হবে, যেহেতু তিনি বিশ্বামিত্র গোত্রের, এবং মনে রাখবেন বিশ্বামিত্র গোত্রের ঋষিরা সবাই সূর্য উপাসক। ফলে এই সূর্য উপাসক মানে হচ্ছে এদের প্রচণ্ড ধী শক্তি। যারা আদিত্য উপাসক, সেই সময় দুটো ভাগ ছিল, কেউ এক দল ছিল ব্রহ্মবাদী, আরেক দল ছিল আদিত্যবাদী। বিশ্বামিত্র গোত্রের সমস্ত ঋষিরা তারা ছিলেন আদিত্যবাদী, সূর্য উপাসক, এবং তাদের ছিল অসম্ভব ধী শক্তি। যেহেতু তাদের এই ধী প্রেরণ করতেন সূর্য, এই বলা হয় সূর্যের সেই গায়ত্রী মন্ত্র, যা সূর্যের উদ্দেশ্যে, সেখানে দেখুন বলা আছে ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই যে ধী শক্তির প্রেরণকারী হচ্ছেন সূর্য, এবং এটা ছিল বিশ্বামিত্র গোত্রীয় ঋষিদের একান্ত সম্পদ। এই সম্পদেরও অধিকারী ছিলেন যেহেতু বিশ্বামিত্র গোত্রীয় ছিলেন যাজ্ঞবল্ক্য। এই জায়গাগুলোকে একটু বিশেষ করে বুঝতে হবে। ফলত তার মধ্যে একটা ধী শক্তি ছিল, কিন্তু সেই যাজ্ঞবল্ক্য বৈশম্পায়ন শিষ্যের যে অন্যান্য শিষ্যরা ছিলেন, যাজ্ঞবল্ক্য বুঝতে পারলেন যে এদেরকে শুধু স্তোত্র মানে মন্ত্রগুলোই দিয়ে দিলে হবে, সেই মন্ত্রের তাৎপর্য, মর্ম, হ্যাঁ, তার যে অধ্যাত্ম তত্ত্ব, এগুলো ধারণ করবার শক্তি এটা নেই। এটা যাজ্ঞবল্ক্য বুঝতেন। এই জায়গায় বলেন যে যাজ্ঞবল্ক্যের কি একটা অহমিকা ছিল? না, অহমিকা ছিল না, কিন্তু তিনি নিজের লেভেলটা বুঝতেন, এবং বুঝতেন অন্যান্যদের লেভেলটা কী। এটাও আমরা দেখব পরবর্তী আলোচনায়ও, আমরা এই জায়গাটা দেখব যে যাজ্ঞবল্ক্য এক লহমায় বুঝে যেতেন তার চারপাশে যারা আছেন বা তার সামনে যিনি উপস্থিত, তার জ্ঞানের, প্রজ্ঞানের, বিদ্যাবত্তার পরিধিটা কতটুকু, লেভেলটা কোথায়, সেটা তিনি একটি দুটি কথায় বুঝে যেতেন। এবং এতদিন ধরে এই আশ্রমে থাকায় তার সমাধ্যায়ীরা তারা যে কোন স্তরের, এটা তিনি বুঝতে জানতেন, এবং জানতেন বলেই তিনি গুরুর কাছে এটা বলেছিলেন যে এরা তো অন্য জায়গায় গিয়ে শুধু শ্রমদান করবে, আর তিনি কি করবেন? তিনি অন্যান্য ঋষির আশ্রমে যদি গুরুর হয়ে যেতেন, তিনি শ্রমদান শুধু করতেন না, তিনি তাদের সাথে অধ্যাত্ম চর্চা করতেন, এবং তার এই অধ্যাত্ম চর্চার লেভেল এত উচ্চতর যে অন্যান্য ঋষিরা তার প্রতি মুগ্ধ হয়ে তাকে এই ব্রহ্মপাতকজনিত যে কঠিন শ্রম, তার থেকে ছাড় দিয়ে দিতেন। ব্যাপারটা একটু সোজা করে বলি, একটা মোটা দাগের উদাহরণ দিই। দেখুন, একটি ছাত্র স্কুলে এসেছে, অত্যন্ত দরিদ্র, এটা অনেক জায়গায় দেখা যায়, এখনও আছে। সেখানে শিক্ষক মণ্ডলী, সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, তিনি যদি দেখেন ছাত্রটির অর্থ শক্তি নেই কিন্তু প্রচণ্ড মেধা আছে, তাহলে তিনি কি করেন? সেই ছাত্রটাকে তো ছেড়ে দেন না, বরং অন্য ছাত্রকে বাদ দিয়ে তাকে তিনি টেনে নেন। কারণ মেধার একটা আলাদা সম্মান আছে, এই মেধাই হচ্ছে তার সবচাইতে বড় যোগ্যতা। মেধাবান ছাত্রটিকে বৃত্তি দিয়ে, একেবারে তাকে ফ্রি করে দিয়ে সমস্ত জায়গা থেকে তাকেই তারা ভর্তি করে নেয়। এখানে যাজ্ঞবল্ক্য তার নিজের মেধার প্রতি এতটা আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি গুরুকে বলেছিলেন, আমাকে দায়িত্ব দিন, এক বছরের অধিক যে পরিশ্রম করতে হবে, আমি 1 মাসের মধ্যে দিয়ে সমস্ত অন্যান্য আশ্রমের অন্যান্য সমস্ত গুরুদেরকে প্রসন্ন করে আমি সেখান থেকে অচিরেই মুক্ত হয়ে আপনাকেও মুক্ত করে নিয়ে আসতে পারবো। কারণ আমি তো আপনার প্রতিভূ হয়েই তো সেখানে যাচ্ছি। আমার মুক্তি মানে আপনারও পাপ বিমোচন। এই জায়গাটা ভালোভাবে নিতে পারেননি বৈশম্পায়ন। এটা হয়। শিক্ষক হলেই যে তিনি উদার হবেন
তা তো নয়, এর বহু উদাহরণ আছে। শিক্ষকও যদি দেখেন তার ছাত্র তাকেও ছাপিয়ে যাচ্ছে, তাহলে তার মধ্যেও একটা জেলাসি কাজ করে। অনেকভাবে এখনও দেখা যায়, অনেক সময় দেখা যায় যে পরীক্ষক, যেটা ডক্টরাল ক্ষেত্রে এগুলো দেখা যায়, আমরা বহু জায়গায় দেখেছি শিক্ষক কিভাবে প্রবঞ্চিত করেন তার শিষ্যদেরকে। এই ঘটনার অনেক বড় সাক্ষী স্বয়ং ঠাকুর অনন্তলাল। সেটা একটা ভিন্ন ঘটনা, পরে কখনো আসবে। যাই হোক, তো কি করলেন তিনি? বৈশম্পায়নের শিষ্যদের কাছে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না করে শুধু যজুর মন্ত্রগুলো যা তিনি বৈশম্পায়নের কাছ থেকে লাভ করেছিলেন তিনি আবৃত্তি করে গেলেন। আর বৈশম্পায়নের শিষ্যরাও তারা কোনো কিছু না বুঝে শুধু মুখস্থ করে গেল। এই ঘটনাকেই অন্যান্য ঋষিরা যারা উপস্থিত আছেন, যারা দেখেছেন বা পরে শুনেছেন, তারা পরিহাস করে বলতেন যাজ্ঞবল্ক্য তার অধীত বিদ্যাকে বমিকও যেন করে গেছেন, বমন করে গেছেন। এই হচ্ছে অধীত বিদ্যাকে তিনি যেন উদ্গীরণ করলেন। এই উদ্গীরণ শব্দের অর্থ যা তিনি জানতেন সেটাকে উদ্গীরণ। ওই যে কমিটিং টু মেমোরি অ্যান্ড ভমিটিং টু খাতা, এই যে বলা হয়, এই এক জিনিস। মুখক ঠেলে ঢেলে অর্থ না বুঝে, তাৎপর্য না বুঝে শুধু দুলে 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 মুখস্থ করা আর পরীক্ষার খাতায় গিয়ে তাকে বমন করে আসা। এক কমিটিং টু মেমোরি অ্যান্ড ভমিটিং টু খাতা, এটাও তাই। যেমন যাজ্ঞবল্ক্য যেন তার অধীত বিদ্যা যজুর্বেদের সমস্ত মন্ত্রসমূহ যেন বমন করল, আর বৈশম্পায়নের শিষ্যেরা তা উদরস্থ করলো। কারা এরকম বমন জিনিস? সব পাখি কিন্তু এরকম বমন বা এই জিনিস ছোট ছোট তিতির পাখিরা, তারা এই সমস্ত জিনিস উদরস্থ করল। অর্থাৎ যাজ্ঞবল্ক্য যেন একটা বৃহৎ বিশাল প্রকৃতি, আর তার কাছে অন্যান্য গুরুর শিষ্যরা এতটাই ক্ষুদ্র, তারা হচ্ছে তিতির পাখির মতন। একটা যেন বৃহৎ একটা বাজ পাখি, আর তার পায়ের কাছে সব ক্ষুদ্র ক্ষুদ্র সব এই চড়াই পাখি, বুই পাখি, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র তিতির পাখি মতন সব আকার। এই তিতির পাখি এবং যাজ্ঞবল্ক্যকে দিয়ে তাদের দুজনের লেভেলটাকে শুধু বোঝানোর করছে। যাজ্ঞবল্ক্যের কাছে তারা তিতির পাখির মতো, এতটাই তারা লো লেভেলের, এটাই বোঝানোর জন্য। এবং তারা সেটাকে উদরস্থ করে নিল। এই জন্য এই যে বেদ, যা বৈশম্পায়ন, যজুর বৈশম্পায়নের যে যজুর্বেদ, যা তার পরবর্তী শিষ্যরা যাজ্ঞবল্ক্যের কাছ থেকে বা অন্যান্যভাবে তা যারা গ্রহণ করেছিলেন, সেই জন্য এই বেদের নাম হয়ে গেল কৃষ্ণ যজুর্বেদ। অর্থাৎ কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে অসুচি। অসুচি কেন? অসুচি হচ্ছে সেই জিনিস, সেই জ্ঞানকে অসুচি বলে কেবলমাত্র যেখানে মুখস্থ বিদ্যা থাকে, তার কোনো তাৎপর্য না বুঝে যারা জ্ঞানকে সংগ্রহ করে, তারা জ্ঞানের শুদ্ধতাকে, জ্ঞানের তেজকে, জ্ঞানের যথাযথ প্রয়োগ তারা করতে পারে না। শুধু জ্ঞান তারা লাভ করেন, সেটা হচ্ছে অসুচি জ্ঞান। এই জন্য জ্ঞানের সেই দীপ্তি তাদের মধ্যে থাকে না। এটা আমরা একেবারে চতুর্দিকে তাকিয়ে এখন খুব ভালো করে দেখতে পাই যে বিশাল বিশাল নাম্বার নিয়ে কত ছেলেরা, কত বড় বড় ছেলেমেয়েরা পাশ করে আসে, এক একজনের কী বড় বড় লম্বা লম্বা ডিগ্রি, ডিপ্লোমা ইত্যাদি ইত্যাদি, অথচ কোনোভাবেই তারা প্র্যাকটিক্যালি কোনো কাজই করতে পারে না। তারা যে কাজই করে কিছুদিন পরে হয় সেটা ভেঙে পড়ে, না হয়তো সেটা প্রয়োগ করতে পারে না। চতুর্দিকে সবাই যে ফাঁকি দিচ্ছে তা বলছি না, কিন্তু যারা অধিকাংশ শিখছে, ওই শেখার মধ্যে ওইরকম একটা মুখস্থ বিদ্যার মতন আছে, তাৎপর্য শিখে তারা সেটাকে প্রয়োগ করতে পারে না। এই জন্য তাৎপর্যহীন শিক্ষা, সেটাকেই বলে হয় অসুচি বিদ্যা।
বিদ্যা বা তাকে বলে কৃষ্ণ বিদ্যা। এই জন্য এই যজুর্বেদের বৈশাম্পায়নের ধারার যে যজুর্বেদ তার নাম হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। এবং এই জন্যই এর যে উপনিষদ, এই উপনিষদের নাম হচ্ছে তৈত্তিরীয় উপনিষদ। তৈত্তিরীয় উপনিষদ তিতির পাখির মতন তারা শুধু গলদ্ধকরণ করেছে। অর্থাৎ তিতির পাখির অর্থহীন কাকলি মাত্র। তারা না বুঝলো এই মন্ত্রের প্রজ্ঞান, না এই মন্ত্রের রহস্য, অর্থাৎ উপনিষদও তারা বুঝল না, মন্ত্রের আধ্যাত্ম তত্ত্বও তারা কিছু বুঝল না। ঋষিরা হাসতে হাসতে বললেন, এটা যজুর্বেদ নয়, এটা যেন তৈত্তরীয় সংহিতা, অর্থাৎ পাখিদের কপচানো বুলি। এই পরিহাস, এই যে ঋষিদের পরিহাস, এটাও আবার কিন্তু যাজ্ঞবল্ক্যকে ভীষণভাবে বিদ্ধ করলো। দেখুন, তিনি গুরুর আশ্রম ত্যাগ করে এসেছেন, কিন্তু গুরুর অপমান, এই যে গুরুর সমালোচনা, অন্যদের হাস্য পরিহাস, সেটাতে কিন্তু যাজ্ঞবল্ক্য খুশি হলেন না। অর্থাৎ তার মধ্যে গুরুর প্রতি এতটুকু অসৌজন্য, এতটুকু সম্ভ্রমের অভাব বোধ নেই। তিনি এখনো গুরুর প্রতি সমান শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম। তিনি স্থির করলেন নতুন করে তিনি যজুর্বেদ লিখবেন, যাতে থাকবে অধ্যাত্ম জ্ঞানের একটা বিমল স্বরূপ, শুদ্ধ স্বরূপ। কৃষ্ণ নয়, শুক্ল যজুর্বেদ তিনি নির্মাণ করবেন, রচনা করবেন। যাজ্ঞবল্ক্য বৈশাম্পায়নের আশ্রম ত্যাগ করে তিনি উপস্থিত হলেন আরুণী উদ্দালকের আশ্রমে। আরুণী উদ্দালকের কথা আমরা বহু পর্বে আলোচনা করেছি। এই আরুণী উদ্দালক এরা ছিলেন সূর্য উপাসক। আমরা আগেই বলেছি সেকালে দুটি ধারা ছিল, একটি ব্রহ্মবাদী ধারা আর একটি আদিত্যবাদী ধারা। আর যারা অম্ভিন এবং বাক, তারা হচ্ছেন সবাই আদিত্যবাদীদের প্রথম গুরু। বাক তিনি দেবী সূক্ত রচনা করেছেন। দেবী সূক্তের মধ্যে আপনারা যদি যান, ভালো করে দেখেন, শ্রী চণ্ডীর ওর মধ্যেই আপনারা দেবী সূক্ত পাবেন। সেই যে দেবী সূক্ত, সেখানে দেখবেন মানে এই যে একটা দেবী সূক্তের মধ্যে আমরা কি দেখতে পাই, দেবী সূক্তের মধ্যে দেখি, একটু বুঝিয়ে বলি। যা হচ্ছে যজুর্বেদটা হচ্ছে কি জিনিস না, যজুর্বেদ হচ্ছে বেদ মন্ত্রকে কিভাবে কর্মে ব্যবহার করা হবে, যাজ্ঞিক কর্মে কি করে তা প্রয়োগ হবে, মন্ত্রের প্রয়োগ, যাজ্ঞিক বিধি বিধান ইত্যাদি বেশিরভাগ নেই হচ্ছে যজুর্বেদ। এবং এই যে কর্ম, এই যে কর্মের উৎস, সেটাকে যাতে একেবারে মুখস্থ বিদ্যায় পর্যবসিত না হয়, তাহলে কি করতে হবে, প্রত্যেকটা যজুর মন্ত্রের অর্থ তাৎপর্যকে বুঝতে হবে। এই অর্থ তাৎপর্যকে বুঝে যে যাজ্ঞিক কর্ম, সেটাই হচ্ছে শুক্ল কর্ম। সেই অর্থে, এবং সেই অর্থেই একটা আদিত্য দ্যুতিতে যেন এই সমস্ত কর্ম ভাবনা শুক্ল হয়ে উঠছে, এটা হচ্ছে বোঝার। তো এইখানে দেখুন, যারা ব্রহ্মবাদী তারা কেবলমাত্র মন্ত্রকে ধারণ করে রাখেন, আর যারা আদিত্যবাদী তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কেবলমাত্র মন্ত্রকেই একেবারে যথাযথভাবে ধারণ করে রাখাটাই তাদের উদ্দেশ্য নয়, মন্ত্রের মধ্যে যে নিহিত তাৎপর্য আছে, সেই নিহিত তাৎপর্যকে উপলব্ধি করে সেই তাৎপর্যকে কর্মে পরিণত করা, অর্থাৎ
না বুঝে, তাৎপর্য না বুঝে কোনো কর্মে প্রবৃত্ত হওয়া নয়। এটা হচ্ছে আদিত্যবাদীদের মনোভাব। এই জন্য পরবর্তী সময়ে আমরা দেখব, অনেকবার আমরা আলোচনার প্রসঙ্গেও বলেছি, যে বৈদিক এই যাজ্ঞিক যে সমস্ত কর্ম, তাকে যারা সেখানে নানা রকমের সংশয় হয়, কাজ করতে গিয়ে নানা রকমের সংশয় ওঠে, প্রশ্ন ওঠে, জিজ্ঞাসা আসে। এই জিজ্ঞাসাকে যারা কর্মের দিক থেকে, যাকে যখন কর্মে পরিণত করা হচ্ছে প্র্যাকটিক্যাল দিক থেকে, সেই কাজ করতে গিয়ে নানা রকমের সংশয় আসে, নানা রকমের প্রশ্ন আসে। সেই সংশয়ের সমাধান যারা করেন তারা হচ্ছেন পূর্ব মীমাংসক। এই ব্রাহ্মণ অংশের তারা পূর্ব মীমাংসক, বা তারা মীমাংসা করছেন প্রত্যেকটা কর্মের তাৎপর্য, কেন এটা করছি, কী জন্য করছি, এই অর্থটা কেন করা হচ্ছে, এই কি, কেন, কিভাবে, এই প্রশ্ন ওয়াই এর উত্তরগুলো যারা দিচ্ছে তারাই হচ্ছে কর্মমীমাংসক। পরবর্তীকালে এই আদিত্য ধারা কিন্তু লুপ্ত হয়ে যায়। কেন লুপ্ত হয়ে যায়? এই জিনিস করতে হলে কিন্তু মানুষকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। একটা জিনিসকে তাৎপর্য বোঝা, তার গভীরে যাওয়ার থেকে অনেক সোজা শুধু সেই তার ফর্মুলাটা মুখস্থ করা। শুধু ফর্মুলা মুখস্থ করলে তো তাকে যথাযথভাবে অ্যাপ্লাই করা যায় না। অ্যাপ্লাই করতে গেলে যে স্পেশাল ব্রেন লাগে, তার ভেতরে নিবিষ্ট হয়ে ঢোকা, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক মেধা লাগে। পরবর্তী সময়ে আমরা তো এখন চারপাশের দিকে দেখুন, একটা সময় ছিল উচ্চ মেধা, তারপরে এলো মধ্য মেধা, এখন চলছে নিম্ন মেধা এবং মেধাহীনদের জয়ধ্বনি। যে সমস্ত মানুষ আমাদের চারপাশে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, তাদের এতটুকু মেধা বলে কোনো বস্তু নেই। তা থাকলে আমাদের এই দুরবস্থা হতো না। যে ঠিক এই একই ঘটনা সেই সময় বৈদিক সমাজেও ঘটেছিল। ফলত এই তাৎপর্য যারা বিশ্লেষণ করবে এমন মানুষ কিন্তু কমে গিয়েছিল, এরকম মীমাংসকরা হারিয়ে গিয়েছিল। ফলত যাজ্ঞিক কর্ম একটা যান্ত্রিক কর্মে পর্যবসিত হয়েছিল। যাই হোক, তো ব্রহ্মবাদীদের তুলনায় আদিত্যবাদীরা তারা কি করতেন? তারা মন্ত্রকে অজাত জাম করে রাখতে চাইতেন। এই অজাত জাম কথার অর্থ হচ্ছে ক্রিয়া। অজাত শব্দের অর্থ হচ্ছে যা বাসি নয়, যা কেবলমাত্র শব্দমাত্র নয়, যা মুখস্থ মাত্র নয়, যা কৃষ্ণ হয়ে যায়নি, বাসি হয়ে যায়নি। এটা হলো ত্যাগ এবং ভোগের একটা বিদ্যা, এবং বিদ্যা ও অবিদ্যার মধ্যে যে সম্ভূতি ও বিনাশ আছে সেটাকে সঠিক করে বোঝা। কাজ করেও কর্মের মধ্যে লিপ্ত হয় না আদিত্যবাদীরা। তারাও কর্ম করেন, কিন্তু কর্মের মধ্যে তারা লিপ্ত হন না। এই আদিত্যবাদীরাই কিন্তু পরবর্তী সময়ে নিষ্কাম কর্মের প্রবক্তা। এই আদিত্যবাদীদের এই নিষ্কাম কর্ম যা আমরা ভগবদ গীতার মধ্যে প্রথম শুনছি তা নয়, বেদের মধ্যেও কিন্তু আছে। মুশকিল হলো নিষ্কাম কর্মের ব্যাখ্যা করার মানুষ তারা ছিলেন না। অনেক পরবর্তী সময়ে যখন শ্রীকৃষ্ণ এসে আবার ভগবদ গীতার মধ্যে তিনি যখন আবার অনুশাসন করলেন, তিনি আবার তাকে যখন নতুনভাবে বললেন, তখন যেন আমাদের মনে হলো আমরা এটা নতুন শুনছি। তা নয়, ভগবদ গীতার মধ্যে শ্রীকৃষ্ণ নতুন কোনো কথা বলেননি। এটা তার নতুন কোনো আবিষ্কারও নয়, এটি বেদের মধ্যেই ছিল। তাকে তিনি আবার যেন পুনরুদ্ধার করে তিনি তুলে নিয়ে এসেছেন, এটা বোঝার। তাহলে কর্ম না করেও কর্ম অনাসক্তভাবে কিভাবে কাজ করা যায়, কর্ম লিপ্ত না হবার দর্শনই হচ্ছে আদিত্যবাদীদের দর্শন, এবং এটাই হচ্ছে শুক্ল যজুর বেদের মূল ভাবনা।
কর্ম ও জিজিবিষার আদিত্য ভাস্বরই হচ্ছে শুক্লত্ব। শুক্ল যজুর্বেদের একদম উপনিষদ হচ্ছে ঈশ উপনিষদ, এবং তার মধ্যে মাত্র 18টি মন্ত্র আছে। যাজ্ঞবল্ক্য সেখানে দেখবেন কোনো ব্রহ্ম শব্দ উচ্চারণ করেননি এই ঈশ উপনিষদে। তিনি ব্যবহার করছেন তৎ এবং ঈশ শব্দ। পুরুষ, তৎ মানে সেই পুরুষ, আর ঈশ মানে হচ্ছেন সেই আত্মান, যিনি সবার ঈশ। শুক্ল যজুর্বেদ আদিত্য ভাবনায় ভাস্বর হয়ে আছে। বৃহদারণ্যক উপনিষদ একটুখানি তার কিছুটা পরিচয় আমরা আপনাদেরকে দিয়ে যাই। বৃহদারণ্যক উপনিষদের মধ্যে দেখবেন সেখানে রয়েছে মধুর্মাস্তু সূর্য, মধুময়। সে কার কথা বলা হচ্ছে? আনন্দময়। মধু শব্দের অর্থ এখানে আনন্দ, মধু শব্দের অর্থ এখানে চৈতন্য। মধুময়, চৈতন্যময়, আনন্দময় সূর্যই হচ্ছে সমস্ত এই শুক্ল যজুর্বেদের গুরু স্বরূপ। তিনিই হচ্ছেন প্রধান। সূর্যই হচ্ছেন এখানে সমস্ত কিছুর আধার, অর্থাৎ জগৎ সংসারের এই বিশ্বের তিনি চৈতন্য স্বরূপ, জগৎ চৈতন্য বা জগদানন্দ। হ্যাঁ, ঋষি বিশ্বামিত্রের অপূর্ব তিনি ধীশক্তি চেয়ে এই যে গায়ত্রী মন্ত্রের মধ্যে বলছেন তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই যে বরেণ্য সবিতা, তুমি যেমন সমস্ত প্রকৃতিকে মুখে উজ্জ্বল করে তোলো, আলোকিত করে তোলো, প্রদীপ্ত করে তোলো, উদ্ভাসিত করে চৈতন্যময় করে তোলো, তেমনি আমার চেতনার মধ্যেও ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, সেরকম আমার চেতনাতেও তুমি সেই ধীশক্তি দিয়ে আমাকেও ভাস্বর, উজ্জ্বল, শুক্ল করে তোলো। এই যে জ্ঞান এবং বুদ্ধির, কর্ম এবং বুদ্ধির, কর্ম এবং জ্ঞান, প্রজ্ঞান, জ্ঞান না, বিশেষ প্রকৃষ্ট জ্ঞান। সাধারণ খাওয়া পড়া এটা একটা জ্ঞান, কিন্তু তার মধ্যে থেকেও প্রকৃষ্ট জ্ঞান। এই দুইয়ের মধ্যে, কর্ম এবং প্রজ্ঞানের মধ্যে কোন ধরনের কর্ম? নিরাসক্ত কর্ম। এবং সেখান থেকেই আসে প্রজ্ঞান। একটি না হলে আরেকটি হয় না। প্রজ্ঞান লাভ না করলে কেউ নিরাসক্ত হতে পারেন না। প্রজ্ঞান লাভ না করলে কেউ যথার্থ ভক্ত হয়ে উঠতে পারেন না। প্রজ্ঞান লাভ না করলে কেউ যথার্থ কর্মযোগী হয়ে উঠতে পারে না। অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ, কর্মযোগী হও। কিভাবে? জ্ঞানের মাধ্যমে। জ্ঞান লাভ করো। কোন জ্ঞান? সেখানে শ্রীকৃষ্ণ বলছেন সেই জ্ঞান যা বিবর্ষণের কাছ থেকে এসেছে, সেই বিবর্ষণের জ্ঞান গীতার মধ্যে আছে, মনে পড়ছে? সে একই শুক্ল যজুর্বেদের কথাই এখানে বলছেন। বিবর্ষণ ভাষ্যতে, সেই চেতনার ধীশক্তি, সেটাই বলছেন। সেই যে ঐক্য স্থাপন করা হয়েছিলেন ত্রেতা যুগে, বিশ্বামিত্র যে জ্ঞানকে আহরণ করেছেন, তা যখন নষ্ট হয়ে যেতে বসেছে, দ্বাপরে তারই উত্তর পুরুষ যাজ্ঞবল্ক্য সেই জ্ঞানে প্রার্থনা করলেন বিভাবসুর কাছে, সূর্যের কাছে। বলছেন অন্তরে, আমরা একটু বিষ্ণু পুরাণে এইটু বলে একটু সময় নেব। 8টি শ্লোক আছে। এই 8টি শ্লোকের মধ্যে এসে যেটি বিষ্ণু পুরাণের মধ্যে আছে যাজ্ঞবল্ক্য যে সূর্য স্তব করেছেন, কি অপূর্ব। এইটুকু বলে আজকে শেষ করি, আবার পরের পর্বে আসবো, বাকি কথা বলবো। অপূর্ব, অপূর্ব প্রত্যেকটা শ্লোক। আজকে একটু শ্লোকগুলো অন্তত বলি, পরের না হয় এই শ্লোকগুলো ধরে ধরে আপনাদের কাছে আলোচনা করব। দেখবেন
প্রত্যেকটা শ্লোকের কি গভীর তাৎপর্য, কি মর্ম, কোথায় কি বিশাল গভীর মর্ম। আসুন আর শুনুন। সেখানে যাজ্ঞবল্ক্য তিনি বলছেন, সূর্যের এসে তিনি সেই সূর্যের কাছে প্রার্থনা, জ্ঞান প্রার্থনা আমরা কার কাছে করব? সূর্যের কাছেই তো। তিনিই তো আমাদেরকে সেই প্রচোদিত করবেন, বিমল জ্ঞানে উদ্ভাসিত করবেন। হ্যাঁ, সেখানে তিনি বলছেন, নমঃ সাবিত্রে দ্বারায় বিমুক্তে শীত তেজসে ঋগ্যজু সমভূতায় ত্রৈধামবতে নমঃ। তিনি একেবারে পরিষ্কার করে সেখানে বলছেন যে, বলছে এই যে শুভ্র দীপ্তি, তাকে সবিতাকে প্রণাম জানিয়ে তিনি বলছেন, বলছে সমগ্র জ্ঞান হচ্ছে তোমার তেজস্বরূপ। সেই জ্ঞানই হচ্ছেন বেদ। বেদ শব্দের অর্থ কিন্তু জ্ঞান, বিদ্ধাতু থেকে বেদ। সেই ঋগ যজু সামময় সবিতাকে আমি প্রণাম করছি। ঋগ সাম যজুর এইগুলো তো পরবর্তীকালে বেদব্যাস নামাকরণ করেছে। আসলে তো তার অখিল জ্ঞান। এই জ্ঞানের মূর্ত প্রতীক হচ্ছেন সূর্য। একমাত্র বলা হয় এই বিশ্বে প্রত্যক্ষ দেবতা হচ্ছেন সূর্য। দেবতা শব্দের অর্থে যার মধ্যে দীপ্তি রয়েছে, দীপ শব্দ থেকে যিনি জ্ঞানের দিকে রয়ে যান। দেব সমাজ নয়, দেব শব্দের অর্থ এখানে দেব সমাজ নয়, দেব জাতীয় নয়, যিনি আলোকময়, সেই অর্থে সূর্য, আদিত্য যিনি। বলছেন, নমগ্নি সোমভূতায় জগৎকারত্মনে ভাস্বরায় পরং তেজ সুষুম্ন নাম উরুবিভ্রতে। বলছেন সেই অগ্নি সমীর যজ্ঞমূর্তি এবং জগতের যিনি কারণ স্বরূপ। সূর্য হচ্ছেন এই জগতের মূল কারণ। সূর্য আছে বলেই জগৎ বেঁচে আছে, সমস্ত প্রাণী বেঁচে আছে। আর সূর্য যদি না থাকে এই জগৎ মুহূর্তে বিনষ্ট হয়ে যাবে, সমস্ত প্রাণ নিস্তেজ হয়ে মারা পড়বে। তো জগতের কারণ স্বরূপ সেই ভাস্করকে প্রণাম করে, যিনি সুষুম্ন নামক, এই সুষুম্না শক্তি না যে গ্রন্থি থেকে আমাদের একেবারে কুলকুণ্ডলী থেকে তন্ত্রশাস্ত্রের মধ্যে আলোচনার সময় আমরা বলেছিলাম, সেই কুলকুণ্ডলীর জাগরণ সুষুম্না গ্রন্থির মধ্যে দিয়ে সহস্রার মধ্যে সেই সুষুম্না নামক মহৎ তেজকে তিনি ধারণ করে আছেন। যিনি অন্তরিক্ষে আছেন তিনি আমাদের এই দেহ ভাণ্ডারের মধ্যেও আছেন। যা আছে বিশ্বভাণ্ডে তাই আছে এই দেহ ভাণ্ডে, যা তন্ত্র সাধনার মূল মর্ম কথা। এবং তারপরে শুনুন, কালা কাষ্ঠা নিমেষাদি কালগাত্মনে নমঃ ধ্যায় বিষ্ণুরূপায় পরমাক্ষর রূপিণে বিভ্রতীয়ঃ সুরগণানাপজ ইন্দুস্মর রশ্মিभिः সুধামৃতেन च পিতॄन् तस्मै तृप्तात्मने नमः हिमम्बघर्मवृष्टेन कर्ता च प्रभुः तस्मै त्रिकालरूपाय नमः सूर्याय वेधसे यो हन्ति तिमिरारण्यको जगतस्य जगत्पति सत्तधामधरो देव नमस्तस्य विवश्यते सत्कर्मयज्ञो न जननैवाप्य शोच कारणं यस्मिन्ननुदुयते तस्मै नमो देवाय वेधसे स्पृष्टजदंशुर्भिर्लोकः क्रियाजग अभिजायते पवित्राकारणाय तस्मै शुद्धात्मने नमः नमः सवित्रे सूर्याय भास्कराय विवश्यते आदित्यादिभूताय देवादिनं नमो नमः हिरण्मयो रथो यस्य केतव अमृतधायिनी वहन्ति भुवला की चक्षु तं नमम्महं। এইভাবে
সূর্য প্রণাম করলেন। এই মন্ত্রে এটা যাজ্ঞবল্ক্যে সূর্য প্রণাম মন্ত্র বলা হয়। অপূর্ব এই মন্ত্র। আমরা আগামী পর্বে এই মন্ত্রের প্রত্যেকটি শব্দ নিয়ে আলোচনা করব, এটা করতেই হবে। এত অপূর্ব, এবং এই মন্ত্রের মধ্যে যা বলা আছে, এই তাৎপর্যটা যদি আমরা যদি বুঝতে পারি, তাহলে অখিল জ্ঞান কি অর্থে এই আদিত্যকে প্রধান দেবতা বলা হচ্ছে, কেন তিনি প্রধান, কেন এই যজুর্বেদ শুক্ল যজুর্বেদ হয়ে উঠলেন, আর কেনই বা যাজ্ঞবল্ক্য সেই আদিত্য সন্তান মধ্যে প্রধান, কেন যাজ্ঞবল্ক্য এত বিরাট, কি তাৎপর্য তিনি অনুধাবন করে ব্যাসের একেবারে হৃদয়, মানে পরবর্তী সময়ের বিরাট ব্যাসের পদমর্যাদায় তিনি এখনো প্রতিষ্ঠিত হয়ে আছেন, এটা আমরা বুঝতে পারবো। এই মোট 8-10টি মন্ত্রের মধ্যে আমরা এটাকে সেখানে দেখব। এবং সেখানে পরাশর বলছেন যে অজাত নামক যজুর্বেদ লাভ করেছিলেন এই সূর্যের কাছ থেকে যাজ্ঞবল্ক্য। যে সমস্ত ব্রাহ্মণেরা এই অজাত মানে যা বাসি নয়, যা কৃষ্ণ নয়, যা শুক্ল, এই অজাত নামক যজুর্বেদ যারা অধীত হয়েছেন, যারা এই বেদ শুক্ল যজুর্বেদের বিশেষ জ্ঞান, বিশেষ অনুভূতি, তার তাৎপর্য যাদের অধীত হয়, তারাই বাজি অর্থাৎ অশ্বরূপ সূর্য প্রক্ত সংগীতাধ্যায়নকারী বলে বাজি শব্দে অভিহিত হয়ে থাকেন। বাজি শব্দের অর্থ অশ্ব। কেন যাজ্ঞবল্ক্যকে বাজসনেও বলা হয়, এবং সূর্যের আরেকটি নাম কেন বাজি বা অশ্ব, সেটাই আমরা আলোচনা করব আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। যদি কোথাও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, এই আপনারা কমেন্টের মাধ্যমে বা যেভাবে আমাকে ফোনে প্রশ্ন করেন অবশ্যই করবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও অন্যান্যদের কাছে ছড়িয়ে দেবেন।